একটি হরিশ্চন্দ্রপুর নামে গ্রাম ছিল। সেই গ্রামে নির্মল নামে এক ব্যক্তি বাস করত। তার সাথে তার স্ত্রী উর্মিলা ও তার ছেলে বিক্রম বাস করত। নির্মল গরুর গাড়ি চালিয়ে সংসার চালাতো। বিক্রম তার বাবাকে বলল, বাবা, তুমি আমাকে কোথাও নিয়ে যাও না, আমাকে কুম্ভ মেলায় নিয়ে চলো। ওই মেলায় কিভাবে যাবি? ও মেলা তো অনেক দূরে হচ্ছে। না, আমাকে নিয়ে চলো, আমি যাব। না বাবা, ওখানে যেতে হবে না। ওখানে যেতে গেলে প্রচুর টাকার ব্যাপার। টাকা লাগলে কি হবে? আমার বন্ধুরা সবাই যাবে, তুমি আমাকে নিয়ে চলো। ও তো ঠিকই বলেছে, ওকে কোথাও নিয়ে যাও না, আবদার করছে, তো ওকে নিয়ে যাও না। আমার কাছে ওকে নিয়ে যাওয়ার মতন কোনো টাকা পয়সা নেই। ছেলে যাব বলে আবদার করলো, তাহলে কি ছেলেকে নিয়ে যাবা না? এই কথা বলার পর নির্মল বলল, ঠিক আছে, মেলা তো ৪৫ দিন ধরে চলবে, আর 10টা দিন থেমে যা, তারপর তোকে নিয়ে যাব। এই কথা শুনে বিক্রম খুশিতে নাচতে নাচতে বাইরে চলে গেল। বিক্রমকে তো কথা দিয়ে দিলে, টাকা কোথায় পাবা? আমি এমনই এক হতভাগা বাবা যে ছেলের কোথাও ঘুরতে যাওয়ার আশাও পূর্ণ করতে পারি না। যাও, তুমি কাজ করো, ঈশ্বর চাইলে ঠিক হবে। তারপর নির্মল গরুর গাড়ি নিয়ে চলে গেল। সে প্রচুর পরিশ্রম করতে লাগলো। এইভাবেই কিছুদিন কেটে গেল। তারপর হ্যাঁ গো, শুনছো? এক গ্লাস জল দাও দেখি। টাকা কিছু জমলো? বেশি জমেনি, আর গরুতেও পারছে না দিনরাত্রি পরিশ্রম করতে। এই বলে কিছুক্ষণ বসে সে আবার গরুর গাড়ি নিয়ে চলে গেল এবং কিছু দূর গিয়ে একটা মেয়ের সঙ্গে দেখা হলো। সে তাকে বলল, দাদা, আমাকে একটু নিয়ে চলুন না, সামনে কিছু দূরে গিয়ে নেমে পড়বো। না গো, আমার এই গরুর গাড়িতে আবার মানুষ নিয়ে যাওয়া হয় নাকি? আমি তো ফসল টসলের বোঝা টোঝা বই। আমাকে সামনে চায়ের দোকানে নামিয়ে দিবেন, একটু নিয়ে চলেন। আরে দিদি, আমি বললাম তো আমার গাড়িতে মানুষ যাওয়া হবে না। আপনার গাড়ি তো এখন ফাঁকা, আমাকে একটু নিয়ে চলুন না, আমার অনেক ব্যাগ আছে। তারপর নির্মল মনে মনে ভাবল, ঠিকই বলেছে, আমার গাড়িতে তো এখন মাল নেই, যাই নিয়ে যাই, য টাকা বউনি হয় হবে। আসুন, চেপে নিন। তারপর মেয়েটা সেই গাড়িতে চেপে চলে গেল। কিছুটা পথ গিয়ে তার গন্তব্যে সে পৌঁছে গেল। তারপর মেয়েটা বলল, দাদা, কত টাকা দেব? আমি তো মানুষ বই না, দিন যা দিবেন দিন। এই নিন দাদা, 20 টাকা। তারপর সেই মেয়েটা নির্মলকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। নির্মলও সেখান থেকে চলে গেল। পুরো দিন অতিরিক্ত কাজ করার ফলে নির্মলের গাড়িটা ভেঙে গেল। একেই তো ঘুরতে যাব বলে বেশি পরিশ্রম করতে গেলাম, দিয়ে গাড়িটাও ভেঙে গেল। এবার কে জানে গাড়ি সারাতে কত টাকা লাগবে। তারপর নির্মল তার ভাঙা গাড়িটা নিয়ে বাড়ি চলে এলো এবং তার গাড়িতে দেখলো একটা ব্যাগ রাখা আছে। এই ব্যাগটা তো সেই মহিলার ব্যাগ যে রেখে চলে গেছে। এখন অনেক রাত্রি হলো, বাড়ি নিয়ে যাই। দিয়ে নির্মল সেই ব্যাগটিকে বাড়ির দিকে নিয়ে গেল। ঘরে ঢুকেই তার বউকে বলল, আমার গাড়িটা ভেঙে গিয়েছে, কাল থেকে কিভাবে ভাড়া নিয়ে যাব? কি বলছো? তোমার কি সত্যি গাড়ি ভেঙে গেছে? হ্যাঁ, আমি কি আর তোমাকে মিথ্যে কথা বলবো? এখন যে গাড়িটা সারাবো সেই টাকাটাও আমার কাছে নেই। মন খারাপ করো না, ওটা তোমার হাতে কিসের ব্যাগ? ও, এই ব্যাগটা আমার গাড়িতে একটা মহিলা চেপেছিল, সে এই ব্যাগটা ভুলে নেমে গেছে। তাহলে ব্যাগটা খুলে দেখো ভিতরে কি আছে। না না, এইভাবে কি কারোর ব্যাগ খোলা ঠিক হবে? মহিলাটা যেখানে নেমেছে আমি সেখানে গিয়ে খোঁজ করব, দিয়ে ব্যাগটা সেই মহিলাকে দিয়ে আসব। ঠিক আছে, হয়েছে, নাও এখন দুটো খেয়ে নাও তো। আচ্ছা ঠিক আছে, দাও। তারপর নির্মল খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। পরের দিন সকালে দেখলো একটি অবাস্তব ঘটনা। এ কি করে সম্ভব? উর্মিলা, এইদিকে শোনো।
কি হয়েছে? সকাল সকাল তুমি ডাকছো? আমাদের গাড়ির দিকে তাকাও। ভাঙা গাড়ি রাত্রের মধ্যে কিভাবে ঠিক হলো? দেখলে তো, কাল গাড়ি ভেঙে গেল, আজ আবার ঠিক হয়ে গেল। সবই ঈশ্বরের কৃপা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, আমি এবার যাই। গাড়ি যখন ঠিক হয়ে গেল, কিছু ভাড়া পাই কি দেখি। যাওয়ার পথে মহিলাটার ব্যাগটাও সেই চায়ের দোকানে দিয়ে দেব। তারপর নির্মল গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সে সেই চায়ের দোকানে পৌঁছে গেল। দিয়ে চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসা করলো, দাদা, কালকে আমি যেই মহিলাটাকে গাড়ি থেকে নামালাম, সেই মহিলাটা কোন দিকে গিয়েছে? তুমি কোন মহিলার কথা বলছো? কেন গো, কালকে যেই মহিলাটা আমার গাড়ি থেকে নামলো দিয়ে চলে গেল, সেই মহিলার কথা বলছি। কি? কাল তো তোমার গাড়ি থেকে কোনো মহিলা নামেনি। এই কথা শুনে নির্মল একটু গভীর চিন্তায় ভাবতে লাগলো। দিয়ে চাওয়ালাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। দিয়ে সে ব্যাগটা গরুর গাড়িতে রেখে বাড়ি চলে এলো। ঘরে ঢুকেই তার বউ উর্মিলাকে ডাকলো, কই গো, এইদিকে একবার এসো তো। কি হয়েছে? ডাকছো কেন? জানো তো, আমি সেই চায়ের দোকানদারের কাছে গেলাম, দিয়ে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করলাম, তো আমাকে বলল আমার গাড়ি থেকে নাকি কোনো মেয়ে নামেইনি। তাহলে এবার তো ব্যাগটা খোলো। তারপর নির্মল ব্যাগটা খুলে দেখলো, সেই ব্যাগের ভিতর অনেক টাকা ভরা। এ তো অনেক টাকা। তোমাকে বলেছিলাম না, ঈশ্বর চাইলে সব কিছু হয়। হ্যাঁ গো, এবার আমরা বিক্রমকে মেলায় ঘুরতে নিয়ে যেতে পারবো। তারপর তারা সেই টাকা পেয়ে অনেক খুশি হলো এবং তারা তিনজনেই কুম্ভ মেলা ঘুরে এলো।